চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো লিঙ্গার। কখনো কি মনে হয়েছে, ইস, সুন্দর মুহূর্তটা যদি আরেকটু লম্বা হতো? এই যে থেকে যাওয়ার ইচ্ছাটা, এটার জন্য ইংরেজিতে কিন্তু একটা দারুণ শব্দ আছে। শব্দটা হলো লিঙ্গার, মানে কোনো জায়গায় দরকারের চেয়ে বেশি সময় থেকে যাওয়া। আচ্ছা, চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা আরও সহজে বুঝি। গল্পটা রিনাকে নিয়ে। রিনা তার বন্ধুদের সাথে বই মেলায় ঘুরতে গেছে। কিছুক্ষণ পর ওর বন্ধুদের ঘোরাঘুরি শেষ, ওরা এখন বাড়ি ফিরবে। কিন্তু রিনার মন ভরেনি, তাই ও বইয়ের মধ্যে লিঙ্গার করার সিদ্ধান্ত নিল। জানেন, লিঙ্গার শব্দটা শুধু জায়গার জন্য না, এটা চিন্তা বা অনুভূতির জন্য ব্যবহার হয়। চলুন এই দুটো ব্যবহার একটু পাশাপাশি দেখে নিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অতীতের ভুল নিয়ে বেশি ভাবা, মানে লিঙ্গার করা উচিত না। আর এই বাক্যে লিঙ্গা মানে একটা অবস্থা অনেকক্ষণ ধরে চলছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আচ্ছা, এবার লিঙ্গারের সাথে সম্পর্কিত আরেকটা শব্দ দেখি, সেটা হলো লিঙ্গারিং। লিঙ্গারিং হলো একটা অ্যাডজেক্টিভ, যা দিয়ে দীর্ঘস্থায়ী কোনো কিছু বোঝানো হয়। যেমন এই বাক্যে লিঙ্গারিং জয় মানে হলো এমন আনন্দ যা অনেক সময় ধরে ছিল। আবার দেখুন, কোনো খারাপ কিছুর দীর্ঘস্থায়ী প্রভাব বোঝাতেও লিঙ্গারিং এফেক্টস বলা যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টু লিঙ্গার হলো কাজটা, আর লিঙ্গারিং হলো সেই দীর্ঘস্থায়ী অনুভূতিটা। এবার একটু ভাবুন তো, কোন স্মৃতিটা আপনার মনে এখনও লিঙ্গার করছে?